হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি 3 BHK এই মুভিটাকে নিয়ে রিভিউ করব। যে মুভিটা কিন্তু 4 জুলাই 2025-এ এই মুভিটা থিয়েটারিক্যাল রিলিজ হয়। পরে 1 আগস্ট 2025-এ অ্যামাজন প্রাইম ভিডিও ওটিটি প্ল্যাটফর্মে চলে আসে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 20 মিনিটের মতো ফিল্মটা ডিউরেশন। রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই শ্রী গণেশ। এটা একটা তামিল একটা ফিল্ম। লিড কাস্টে যারা অভিনয় করছে, সিদ্ধার্থ, মিথা রঘুনাথ, আর শরৎ কুমার, দেবায়ানী, যোগী বাবুর ক্যারেক্টারটা, সে একজন মানে ব্রোকার থাকে, একজন ফ্ল্যাটের যে ব্রোকারগুলো হয়, সে ব্রোকার থাকে। খুব কম সময়ের জন্য তাকে দেখা গেছে, কিন্তু সে যথাযথভাবে ফাটিয়ে তিনি অভিনয় করেছে। তা কেমন হলো 3 BHK? দেখুন, এটা একটা ইমোশনাল একটা মুভি, একটা পরিবারের একটা জার্নি। একটা লোক, যে লোকটার নাম হলো বাসুদেবন, সে অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাটে, মানে 3 BHK একটা ফ্ল্যাট তার দরকার, কিন্তু তার জীবনটা এমনভাবে মানে গেছে, সে কিছুতেই একটা ফ্ল্যাট, মানে সে 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 একটা ফ্ল্যাট কেনার মতো সে অ্যাচিভটায় পৌঁছতে পারছে না। এবং এটা তার একটা ইমোশনাল জার্নি, এবং এই ইমোশনাল জার্নিটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, আপনার চোখে জল আসতে বাধ্য। এখানে প্রভুর যে ক্যারেক্টারটা প্রেজেন্ট করেছে সিদ্ধার্থ, মানে এত ভালো এবং এত দুর্দান্ত তার ইমোশনাল জায়গা বলুন কি, যে কোনো জায়গার কথা আপনি মানে বলুন না কেন, সেখানে সে এত ভালো অভিনয় করেছে। এবং সিদ্ধার্থকে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। অনেকদিন পর সিদ্ধার্থকে দেখলাম। সিদ্ধার্থ জেনারেলি এখন খুব একটা সিনেমা করে না, এটা বোধ হয় মোস্ট প্রবলি সিদ্ধার্থের 40th মুভি। তো খুব একটা সিনেমা এখন সিদ্ধার্থ করে না, কিন্তু এখানে খুব ভালো। এবং বাবা এবং ছেলের মধ্যে যে কেমিস্ট্রিটা এত ভালো, ইকুয়েশনটা এত ভালো এখানে। আরতির ক্যারেক্টারটা কথা বলবো, মানে প্রভু বোন, সেও যথেষ্ট ভালো অভিনয় করেছে। মানে আমার তার তার অ্যাক্টিং যথেষ্ট ভালো লেগেছে। বা শান্তির কথা যদি বলি, মানে বাসুদেবানের ওয়াইফের কথা, সে সবসময় কিন্তু তার বরকে সাপোর্ট করেছে, তার এগেনস্টে গিয়ে কখনোই কথা বলে না। একটা প্রথমেই যে বাড়িটাকে দেখানো হয়, যে বাড়িটার মানে খুব কষ্ট করে সে বাড়িতে থাকে, সে বাড়িতে ঝড় বৃষ্টি হলো জল থই থই করে, এরকম অবস্থা। সেখানে তার বাড়ির মালিক এসে বলে যে এরকম আপনারা কম জল ব্যবহার করবেন বা কম ইলেকট্রিসিটি ইউজ করবেন। মানে পরবর্তীকালে সেই বাড়িতে কারেন্ট থাকে না, মানে খুব কষ্টকর। এবং এই যে প্রভুর যে ক্যারেক্টারটা, প্রথমে কিন্তু তার লাইফে একটা ফেলিওর চলে, এবং তারপরে কিন্তু সে সাকসেসে আসে। আর্থিক ব্যাপারটাও তাই, বাসুদেবানের ব্যাপারটাও তাই। বাসুদেবানের যখন একটা হার্ট অ্যাটাক হয়, সেখানে যা ইমোশনাল যে মোমেন্ট এখানে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং যারা ইমোশনাল মুভি দেখতে যারা পছন্দ করেন, তাদের জন্য এই সিনেমাটা অবশ্যই ওয়ার্ক করবে। এই সিনেমাটা মাস্ট মাস্ট ওয়াচ একটা ফিল্ম। এবং 3 BHK মুভি, এই মুভিটা নিয়ে কিন্তু রীতিমতো এই মুহূর্তে কিন্তু বেশ চর্চা হচ্ছে। কাজে আমি কিন্তু সবাইকে হাইলি রেকমেন্ড করবো, আপনারা 3 BHK মুভি অ্যামাজন প্রাইম ভিডিও ওটি প্ল্যাটফর্মে যান। সেখানে গিয়ে আপনারা এই মুভিটা অ্যাভেলেবেল রয়েছে, সেই মুভিটা আপনারা দেখুন। হিন্দি ভার্সনে পেয়ে যাবেন, বা সাবটাইটেল দিয়ে আপনারা দেখতে পাবেন। যারা তামিল ভাষা যারা বোঝেন, তারা সাবটাইটেল নিশ্চয়ই ইউজ করে তারা দেখতে পাবেন। এবং এই সিনেমাতে যে এই যে প্রভুর একজন গার্লফ্রেন্ড থাকে, সেই গার্লফ্রেন্ডকেও সে অনেকদিন পর খুঁজে পায়, অথচ প্রভুর বিয়ে ঠিক হয়ে যায়, কিন্তু তারপরে সে তার গার্লফ্রেন্ডকেই বিয়ে করে। এগুলো আমি স্পয়লার দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হয় না যে স্পয়লার দিয়ে দেওয়ার পরও খুব একটা অসুবিধা হবে। কিন্তু তারপর আমি বলবো, সিনেমাটার যেভাবে মানে পরপর যায়, এবং এই যে বাসুদেবান, তার তার যেই জীবনটা, সে আস্তে আস্তে বয়স হতে থাকে, কিন্তু কোনো মতেই সে তার যে একটা 3 BHK একটা ফ্ল্যাট কেনার জন্য সে কিছুতেই সে পারে না। মানে প্রথমে সে ফ্ল্যাটের দাম থাকে 15 লাখ, সেটা আস্তে আস্তে 25 লাখ 35 লাখ গিয়ে পৌঁছয়, কিন্তু সে তার অ্যাচিভের কাছাকাছি কখনোই পৌঁছতে পারে না। তার মানে সে সে সাকসেস সে সাকসেস পায়, তার ছেলে মেয়ে সাকসেস পায়, কিন্তু কিছুতেই সেই যে অ্যাচিভটা, সেটা করতে যে তার কত কালঘাম ছুটতে হয়। এবং একটা জায়গার কথা রয়েছে, সে কম্পিউটার ইউজ করতে যায় না, সেখানে তাকে ট্যালি রীতিমতো শিখতে হয়। এবং আরেকটা সিনের কথা বলবো, যে তার যে মালিক থাকে, তার মালিক সেকেন্ড হার্ট অ্যাটাকের সময় তার মালিক মারা যায়, কিন্তু আর এখানে দেখানো হয় যে যে বাসুদেবানের যে ক্যারেক্টারটা, তার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এবং সেকেন্ড অ্যাটাক তার হতেই পারে। এবং তারপর সে যদি না থাকে, তার ফ্যামিলির কী হবে। এবং সে তার ফ্যামিলিকে নিয়ে খুব বদার, সে তার ছেলে মেয়েকে এত ভালোবাসে, তার ওয়াইফকে,
এত ভালোবাসে, এবং এই যে ইমোশনাল জার্নিটা প্রত্যেকটা মানে নিখুঁতভাবে কিন্তু সিনেমাটাকে লেখা হয়েছে, খুব সুন্দরভাবে, ওয়েল রিটেন, স্ক্রিন প্লে যথেষ্ট ভালো, কোথাও কি আপনার বোরিং ফিল মনে হবে না। 2 ঘন্টার উপর রান টাইম হওয়া সত্ত্বেও সিনেমাটা এত সুন্দর গতিতে এগিয়ে নিয়ে গেছে, সিনেমাটা দেখতে আপনাদের বেশ ভালো লাগবে। গানগুলো বেশ ভালো, এবং ডিউপির কাজ ভালো, কালার প্যালেট থেকে শুরু করে আর্ট ডিরেকশনের কাজ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব খুব ভালো। আমি কিন্তু আপনাদের হাইলি রেকমেন্ড করবো, আপনারা 3BHK মুভিটা ওটিটি প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা গিয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কেমন লাগলো। এবং এত সুন্দর অভিনয় করেছে এখানে সিদ্ধার্থ, মানে ফার্স্ট থেকে লাস্ট অব্দি প্রায় ম্যাক্সিমাম ফ্রেমেই কিন্তু সিদ্ধার্থকে এখানে দেখা যাবে। সিদ্ধার্থের একটা বন্ধু থাকে, সে 3টে পেপারে ফেল করার পরেও কিন্তু সে প্রভুর থেকে মানে সিদ্ধার্থের থেকে আগে তার সাকসেসটা পায়, এবং সে যে জায়গাগুলোতে পরপর ইন্টারভিউগুলো দেয় সেই জায়গাগুলো খুবই মানে একটা অন্যরকম একটা সিনেমা। আমি কিন্তু আপনার হাইলি রেকমেন্ড করবো, আপনার 3BHK মুভিটা দেখুন। আমি আর বেশি কিছু বলছি না, অনেক কিছু অলরেডি বলে ফেলেছি, তারপরও মনে হয় না স্পয়লার অ্যালার্ট এটা হবে। আপনারা মুভিটা জাস্ট দেখুন। তো এটাই ছিল আমার 3BHK মুভি রিভিউ। যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউন, টাটা, লাভ ইউ, বাই বাই।